হ্যালো বন্ধুরা, শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা উঠে মেয়ে স্কুলে যাবে, সেই তাড়া থাকে, নিজের সংসারের কাজকর্ম আছে সেদিকেও তাড়া থাকে। তো এই যে মেয়ে স্কুলে যাবে সেই জন্য একটু টিফিনও বানাচ্ছিলাম, আর আমরাও চায়ের সাথে খাবো বলে এই যে পরোটা বানাচ্ছি। তো পরোটাগুলো দেখে হয়তো পরোটার মতো নাও লাগতে পারে, কারণ কি আমি ভালো বেলতে পারি না পরোটা। আমি রুটি করতে পারি, লুচি ভালো পারি, কিন্তু পরোটা আমি একদমই বেলতে পারি না। তো যার জন্য এই অবস্থা পরোটাগুলোর। তো কিছু মনে করো না তোমরা। দেখো, সাদা তেল দিয়ে পরোটাগুলো করে নিলাম, আর তারপরে মেয়ে স্কুলে চলে গেছিলো খেয়ে দিয়ে। আমিও আবার স্নান টান করে রান্নাঘরে চলে এলাম দুপুরে রান্নার জন্য। তো দুপুরের রান্নাতে এখানে রেখেছি শাক ভাজা, মাছের তরকারি। তো এখানে ছিল কড়াই শাক, অনেক রকম সবজি বলতে এখানে ছিল বেগুন আর পেঁয়াজ কালি দিয়ে কড়াই শাকটা ভাজলাম। তো সেটাই তোমাদের সাথে এবার দেখালাম। দেখো, প্রথমে কড়াইতে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজিটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম, আর তারপরে শাকটা দিয়ে ওর মধ্যে নুন হলুদ সব দিয়ে আর ভেজে নিলাম। এতে বেশি সরষের তেল লাগে। আর তারপরে এখানে করেছিলাম দেখো মাছের তরকারি, মানে মাছের কাটা চচ্চড়ি। প্রথমে কড়াইতে গরম করে নিলাম তেলটা, আর তারপরে তোমার মাছের কাটাগুলো ভেজে নিয়েছিলাম এদিকে। তারপরে পেঁয়াজটা একটু ভাজতে ভাজতে ওখানে মশলা অনেক রকম অ্যাড করলাম, যেমন আদা রসুন হলুদ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর নুন, টমেটো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে একটু জল দিয়ে আর হালকা নাড়াচাড়া করে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর আর কি বেশি করে জল দিয়ে ফুটতে দিলাম একটু। তারপর গা মাখা হয়ে আসার সময় নামিয়ে নিলাম, একটু গরম মশলা দিয়ে আর নামিয়ে নিয়েছি। তারপর শেষে ছিল একটা সবজির তরকারি। তো সবজিটা মাস্ট রাখতেই হয়, কারণ সবজি রোজই আমাদের থাকে। তো যাই হোক, এখানে দেখো আলুটা ভেজে নিলাম, আর এখানে সবজির মধ্যে বেগুন ছিল, আলু বেগুন, আর ছিল বিম কড়াই। তো এই বিম কড়াইগুলো আমাদের গাছের বিম কড়াই, একদম টাটকা। তো সব সবজি দেখো ভালো করে ভেজে নিয়ে আর ওর মধ্যে টমেটো অ্যাড করেছি। এবার রুটিন যেরকম মশলা দিই সেইভাবেই মশলা দিয়েছি, হলুদ লঙ্কা। তারপর ছিল দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কিছুক্ষণ ভেজেও নিয়েছিলাম সবজিটা। তারপর জল দিয়ে ফুটতে দিলাম, আর দেখো কিছুক্ষণ পরে আমার তরকারিও হয়ে এসছে। তো যাই হোক, এইভাবে আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।